আজকে আমরা ডুব দিতে চলেছি এক মহাজাগতিক সংকটের গভীরে। এমন এক সংকট যা কিনা খোদ দেবতাদের অস্তিত্বকেই ফেলে দিয়েছিল প্রশ্নের মুখে। ভাবুন তো একবার, এমন এক শত্রুর থেকে গোটা ব্রহ্মাণ্ডকে বাঁচানো যাবে কি করে, যাকে খোদ দেবতারাও মারতে পারেন না। মানে যখন দেবতাদের সব অস্ত্র, সব শক্তি ফেল করে যায়, তখন মহাবিশ্বের ভাগ্যটা ঠিক কিসের ওপর নির্ভর করে? আর এই যে মহাজাগতিক বিশৃঙ্খলা, এর একেবারে কেন্দ্রে ছিল এক অসুর, তারকাসুর। তার ক্ষমতা ছিল কল্পনারও বাইরে। আর তার অত্যাচারে শুধু পৃথিবী না, স্বর্গ, মর্ত, পাতাল, মানে গোটা ত্রিভুবনই ভয়ে কাঁপছিল। তারকাসুরের ক্ষমতাটা ঠিক কতটা ছিল জানেন? সে প্রকৃতির নিয়মগুলোকেই নিজের চাকর বানিয়ে ফেলেছিল। ভাবুন একবার, তার ভয়ে সূর্য জোরে তাপ দিতে পারত না, বাতাসকে শুধু তার বাগানে আলতো করে বইতে হতো, আর 6টা ঋতুকে একসাথে তার সেবা করতে হতো। আর দেবতারা, যারা কিনা একসময় ছিলেন এই ব্রহ্মাণ্ডের রক্ষক, তারাই হয়ে গিয়েছিলেন তার দাস। দেবতাদের সব আশা শেষ হয়ে গেল ঠিক তখন, যখন বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র তারকাসুরের কিচ্ছু করতে পারল না। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই ভয়ঙ্কর চক্রটা তার পাথরের মতো শক্ত গলায় লেগে জানেন কি হলো? নিস্তেজ হয়ে একটা সাধারণ গয়নার মতো ঝুলতে লাগল। তো যখন সব অস্ত্র, সব শক্তি ব্যর্থ, তখন হতাশ দেবতারা কি করবেন? তাদের শেষ আশ্রয় ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তারা সবাই গেলেন তার কাছেই। আর সেখানে অবশেষে এই ভয়ঙ্কর সংকট থেকে বেরোনোর একটা রাস্তা পাওয়া গেল। কিন্তু এখানে একটা অদ্ভুত সমস্যা ছিল। ব্রহ্মা নিজেই এক অদ্ভুত নিয়মে বাঁধা ছিলেন। তিনি বললেন, দেখো, তারকাসুরের শক্তি তো আমারই দেওয়া বরের ফল, তাই আমি নিজে তাকে ধ্বংস করতে পারব না। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ নিজের হাতে লাগানো একটা বিষাক্ত গাছ, সে কি সহজে কাটতে পারে? ব্রহ্মার সমাধানটা ছিল, মানে কেউ যা ভাবতেও পারেনি সেরকম। এই সমস্যার সমাধান কোনো অস্ত্র দিয়ে হবে না, কোনো যুদ্ধ দিয়েও না। সমাধানটা লুকিয়েছিল প্রেম আর তপস্যার মধ্যে। ব্রহ্মা বললেন, তারকাসুরকে যদি মারতে হয়, তবে তা পারবে একমাত্র মহাযোগী শিব আর দেবী পার্বতীর মিলনে যে সন্তানের জন্ম হবে সে। তো এই অসম্ভব কাজটা করার দায়িত্ব পড়ল কার ওপর? এমন একজনের ওপর যার অস্ত্র কোনো লোহা বা পাথর দিয়ে তৈরি না, বরং ফুল দিয়ে তৈরি। হ্যাঁ, প্রেমের দেবতা কামদেবের ওপর। ভাবা যায়, গোটা ব্রহ্মাণ্ডকে বাঁচানোর ভার এখন ভালোবাসার শক্তির ওপর। কিন্তু প্রশ্ন হল, কামদেব কেন? আচ্ছা, এর কারণটা বেশ মজার। দেখুন, যেখানে দেবতাদের রাজা ইন্দ্রের বজ্র পর্যন্ত বড় বড় ঋষিদের ধ্যান ভাঙতে পারত না, সেখানে কামদেবের ফুলের তীর, ওটা যে কোনো প্রাণীর মনে ঢুকে তার মনকে চঞ্চল করে দিতে পারে, সে যত বড় তপস্বী হোক না কেন। কামদেবও কিন্তু কম যান না। ইন্দ্রের সামনে গিয়ে একেবারে আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার বন্ধু ঋতুরাজ বসন্তকে যদি সাথে পাই, তাহলে আমি পাহাড়ের মতো স্থির মহাদেবের মনেও প্রেমের ঢেউ তুলে দেব। আর কামদেব কিন্তু কথাটা রেখেছিলেন। যেই না তিনি মহাদেবের বরফে ঢাকা সেই তপভূমিতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে সেখানে এক জাদুকরী অসময়ের বসন্ত নেমে এলো। চারপাশটা ফুলে ফলে এমনভাবে ভরে গেল যেন কোনো মায়া রাজ্য তৈরি হয়েছে। আর সেই বসন্তের প্রভাব, ওহ, সে ছিল অকল্পনীয়। প্রকৃতির প্রত্যেকটা জিনিস যেন প্রেমে পড়ে গেল। হরিণরা একে অপরের গায়ে গা ঘষছে, পাখিরা প্রেমের গান গাইছে, এমনকি যে কঠোর তপস্বীরা ছিলেন তাদেরও ধ্যান ভেঙে গেল। তো সবকিছুই দেবতাদের প্ল্যান মাফিক এগোচ্ছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে মহাদেবকে তার ধ্যান থেকে জাগানোর এই চেষ্টার জন্য কি ভয়ঙ্কর একটা দাম চোকাতে হবে। কিন্তু এত কিছুর পরেও মহাদেব একেবারে পাহাড়ের মতো অটল। বাইরের এই প্রেমের মাতামাতি তার গভীর ধ্যানকে এক বিন্দুও টলাতে পারল না। তিনি ছিলেন শান্ত, স্থির, ঠিক যেন বাতাস নেই এমন জায়গায় একটা প্রদীপের শিখা জ্বলছে। আর ঠিক তখনই, যখন কামদেব প্রায় হাল ছেড়ে দিয়েছেন, তখনই এলো সেই মুহূর্তটা। স্বয়ং দেবী পার্বতী যেন সাক্ষাৎ বসন্ত মহাদেবের পুজো করতে এলেন। কামদেব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, এটাই তার শেষ সুযোগ, এটাই করতে হবে। সুযোগটা পেয়েই কামদেব ছুড়লেন তার সবচেয়ে শক্তিশালী বাণ, সম্মোহন। আর তাতেই কাজ হল। এক পলকের জন্য, শুধু এক পলকের জন্য মহাদেবের ধ্যান ভেঙে গেল। তার চোখ আটকে গেল পার্বতীর অপরূপ সৌন্দর্যে। কিন্তু ওই এক মুহূর্তের চঞ্চলতা, ওটাই যথেষ্ট ছিল। আর ওটাই ডেকে আনল এক মহাজাগতিক বিপর্যয়। হঠাৎ নিজের মনেই এই পরিবর্তনটা অনুভব করে মহাদেব রেগে আগুন হয়ে গেলেন। কে তার ধ্যান ভাঙাল? কারণটা খুঁজতে গিয়েই তার চোখে পড়ল লুকিয়ে থাকা কামদেব।
তারপর যা হল তা ছিল ভয়ঙ্কর। মহাদেবের তৃতীয় চোখ থেকে বেরিয়ে আসা আগুনে প্রেমের দেবতা কামদেব এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেলেন। চিরকালের মতো তিনি তার শরীর হারালেন। তখন থেকেই তার আরেক নাম হল অনঙ্গ, মানে যার কোনো অঙ্গ বা শরীর নেই। কামদেবের মৃত্যুতে দেবতাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল, কিন্তু এই ধ্বংসের ছাই থেকে জন্ম নিল এক নতুন আশা, এক নতুন সংকল্প। আর এবার সেটা এলো স্বয়ং দেবী পার্বতীর কাছ থেকে। পার্বতী ওই মুহূর্তে একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলেন, বাহ্যিক সৌন্দর্য দিয়ে মহাদেবকে জেতা যাবে না। তার মনে হলো, আমার এই রূপের কি দাম যদি তা দিয়ে আমি মহাদেবের মনি জয় করতে না পারলাম। আর তাই পার্বতী তার রাজকুমারীর জীবন, তার সব আরাম, সব রূপ, সবকিছু ছেড়ে দিলেন। বেছে নিলেন কঠোর তপস্যার পথ। ফুলের গয়না ছেড়ে মাথায় জটা ধারণ করলেন, আরামের বিছানা ছেড়ে নিজেকে সঁপে দিলেন কঠিন সাধনার আগুনে। আর এই কঠিন তপস্যার পথটাই শেষ পর্যন্ত জয় এনে দিল। পার্বতীর এই অটল ভক্তি দেখে অবশেষে মহাদেবের মন গলল। তাদের মিলনের ফলে জন্ম হল মহান সেনাপতি কার্তিকেয়র, আর তিনিই দেবতাদের নেতৃত্ব দিয়ে তারকাসুরকে বধ করলেন আর সারা ব্রহ্মাণ্ডে আবার শান্তি ফিরিয়ে আনলেন। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, কোনটা বেশি শক্তিশালী, কামনার ক্ষণস্থায়ী ফুলের তীর নাকি ভক্তির সেই অনন্ত আগুন? গল্পটা আমাদের এটাই দেখায় যে যেখানে বাইরের রূপ হেরে যায়, সেখানে গভীর নিষ্ঠা আর আত্মত্যাগ এই শেষ পর্যন্ত জয়ী হয়।